আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র মাহে রমজানে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া। অর্থাৎ মাহে রমজানে আমরা যারা রোজা রাখব এবং ইফতারি করব, এই রোজা রাখতে গিয়ে আমরা কিভাবে রোজার নিয়ত করতে পারি, যেইভাবে রোজার নিয়ত করলে আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করবেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত একটি বিষয় সকলকে ক্লিয়ার করার জন্য বলতেছি। বিষয়টি হলো, পবিত্র মাহে রমজান যখন আসে তখন অধিকাংশ মসজিদের মাইকে একটি নিয়তের কথা বলা হয়ে থাকে। সাহারি খাওয়ার সময় শেষ, এরপর আজানের কিছু মুহূর্তে মাইকে একটি নিয়ত ঘোষণা করা হয়, সকলে এখন রোজার নিয়ত করে নেই। তখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব অথবা যে কোনো ব্যক্তি বলে থাকেন নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি। এই যে একটি নিয়ত রয়েছে, মূলত নিয়তের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে, মৌখিক নিয়ত কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ফরজিয়াতের ক্ষেত্রে, বিশেষ করে রোজা এবং নামাজের ক্ষেত্রে নিয়ত আপনাকে অন্তর থেকে করতে হবে। নিয়তের সম্পর্ক অন্তরের সাথে, মৌখিক নিয়ত শর্ত নয়। আপনার অন্তরে সংকল্প করতে হবে। আপনি যখন সাহারি খেতে উঠবেন তখন আপনাকে এই নিয়তই করতে হবে যে আমি সাহারি খাইতেছি, আগামীকালকে রোজা রাখবো, এই জন্যই সাহারি খাইতেছি। এটাই হলো আপনার মূল নিয়ত। কিন্তু আমি মুখে নিয়ত করলাম যে সাহারি খাইতেছি, কালকে রোজা রাখবো, কিন্তু অন্তঃকরণে রোজা রাখার নিয়ত এখনও করি নাই, যে হয়তো রোজা ভেঙ্গেও ফেলতে পারি। নিয়তের মূল বিষয়টি হলো অন্তরের সাথে আপনাকে অন্তরে সংকল্প করতে হবে, আমি সাহারি খাইতেছি, ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখবো। এতটুকু নিয়ত করলে আপনার নিয়ত পূর্ণ হয়ে যাবে, আপনার রোজা শুদ্ধ হয়ে যাবে। আর যদি মুখে নিয়ত করি শুধুমাত্র, কিন্তু অন্তরে নিয়ত করে নেই, তাহলে রোজা শুদ্ধ হবে না, পরিপূর্ণ হবে না। এজন্য অবশ্যই প্রতিটি মুমিন বান্দা এবং বান্দিকে রোজার ক্ষেত্রে ভোর রাত্রে যখন সে সাহারি খাবে বা সাহারি না খাক, যে কোনো হালতে হোক, সে না খেয়ে থাকুক অথবা খেয়ে থাকুক, রোজার ক্ষেত্রে তার অন্তঃকরণে এই নিয়ত করতে হবে যে আমি আগামীকাল অবশ্যই রোজা রাখবো। এই নিয়ত করলে অবশ্যই তার রোজার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। সর্বশেষ বিষয়টি হলো ইফতারের দোয়া। অর্থাৎ যখন আমরা ইফতার করব, বিশেষ করে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আমরা অনেকেই ইফতার নিয়ে বসে থাকি এবং বিভিন্ন মাসনুন তাসবিহ দোয়া পাঠ করি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে থাকি। কেননা হাদিস শরীফে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রোজাদার ব্যক্তি ইফতার সম্মুখে অথবা ইফতারি নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির প্রার্থনা দোয়া মঞ্জুর করে থাকেন, কবুল করে থাকেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি ছোট দোয়া রয়েছে, যে দোয়াটি পাঠ করে ইফতারি করা সবথেকে উত্তম। যেই দোয়াটি অত্যন্ত সহজ, যদি আমরা একটু খেয়াল করে শুনি, অবশ্যই আমরা সকলে এই দোয়াটি শিখতে পারবো। আবু দাউদ শরীফে 2358 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থাৎ আল্লাহ তাআলা, আমি আপনার জন্য রোজা রেখেছিলাম এবং আপনার রিজিক থেকে ইফতার করতেছি, আপনার দেওয়া রিজিক থেকে রোজা ভাঙতেছি। অর্থাৎ যদি আমরা এই দোয়াটি ইফতারির পূর্বে পাঠ করে নেই এবং যখন আমরা ইফতারি নিব, অর্থাৎ খানা যখন আমরা মুখে নিব, অবশ্যই খানার পূর্বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটি পাঠ করে নিব। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খানার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, সেই খানায় কোনো বরকত থাকে না, সেই খানায় শয়তান অংশগ্রহণ করে। এজন্য অবশ্যই আমরা ইফতারির পূর্বে ইফতারির দোয়া পাঠ করব। এরপরে যখন আমরা খানা শুরু করব বা ইফতার করব, তখন আমরা অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে ইফতার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন, পবিত্র মাহে রমজানে পূর্ণ একটি মাস রোজা রাখার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।